নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। এখন কিন্তু সকালে সময় হয়েছে 6:30। তো 7:15 কিন্তু আমরা যেই ট্রেন করে কালকে কলকাতা থেকে সাইরাং এসেছিলাম সেই ট্রেনেই কিন্তু আজকে আমরা যাব সাইরাং থেকে কলকাতা। তো দেখুন আমরা এখন সাইরাং স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনাদের একটু সাইরাং স্টেশনটিও ঘুরে দেখাই ও সেই ট্রেনটির সামনেও নিয়ে যাই আপনাদের। তো চলুন যাওয়া যায়। এই যে সাইরাং স্টেশন, দুখানা এদিকে লেন আছে, আর ওইদিকেও হয়তো লেন আছে, ওদিকে কিন্তু এখন যেতে দিচ্ছে না। আর এদিকেও দুটি লেন। আর এই যে দেখুন সামনে দেখুন একবার চতুর্দিকে মেঘে ঢাকা, কিন্তু এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে মেঘে পুরো একবারে ঢেকে গেছে। আর এগুলো দেখেই কিন্তু আমার একেবারে নেপালের কথা মনে হচ্ছে, বিশেষ করে কিন্তু এই পাহাড়ের উপরে যে ঘরগুলো আছে সেগুলো দেখে দেখুন সব মেঘে কিন্তু একেবারে সাদা হয়ে গেছে, পুরো করে কুয়াশার মতো পড়ে গেছে জায়গাটি, পুরো এখন কুয়াশার মতো হয়ে গেছে। এই যে সামনেই যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের সেই কলকাতা টু সাইরাং, বা আজকে বলতে হবে সাইরাং টু কলকাতা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, চলুন যাওয়া যাক। এই ট্রেনটি তো কালকে যাবতীয় তথ্য দিয়েছিলাম ও অনেক কথাই আপনাদের সাথে বলেছিলাম। তো কালকে যেই রাতের দৃশ্যগুলো আপনাদের দেখানো হয়নি সেই দৃশ্যগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই ট্রেনের ব্যাপারে কিন্তু তাই বেশি ডিটেলসভাবে যাব না, কারণ কি কালকে বলেছিলাম, নাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই যে এখানে কিন্তু সেই বোর্ডটিও লেখা আছে কলকাতা টু সাইরাং, দেখুন। এই দেখুন ওপরেও লেখা আছে কলকাতা টু সাইরাং। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে এইটি কিন্তু হচ্ছে গিয়ে ট্রেনের জেনারেল কামরা, আর এরপরে কিন্তু আছে হচ্ছে কি স্লিপার কামরা, আর এই ট্রেনের পেছন দিকটা আছে কিন্তু এসি কামরা, আর একটি আছে জেনারেল কামরা। অর্থাৎ এই ট্রেনের শেষের দিকে ও পেছনের দিকে কিন্তু দুটি জেনারেল কামরা আছে, আর মাঝখানে আছে স্লিপার আর এসি কামরা। তো চলুন সামনের দিকে যাওয়া যায়। তো এই যে আমাদের মানে যেই কোচে আমরা থাকবো সেইটার সংখ্যা হচ্ছে S2, আর আজকে আমাদের ট্রেন সংখ্যা হচ্ছে কি কিন্তু 13126। আর এই ট্রেনের কিন্তু যেই কথাটি বললাম যে একটি করে নয়, ট্রেনের কিন্তু সামনের দিকে দুটি জেনারেল কামরা আর পেছন দিকে দুটি জেনারেল কামরা, আর মাঝখানে কিন্তু এইসব এসি আর স্লিপার কামরা আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই সামনের দিকটা দেখেছেন কত অপূর্ব সুন্দর লাগছে, মেঘগুলো মনে হচ্ছে একবারে পাহাড়ের ভেতর দিক দিয়ে উঠছে। এগুলো কিন্তু কোনোটা ধোয়াও না, কোনোটা কুয়াশাও না, সব কিন্তু মেঘ। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। দেখুন ঝর্ণা দেখা যাচ্ছে, এখানে ছোট্ট একটি ঝর্ণা পাহাড়ের উপর দিয়ে পড়ছে, সাইরাং স্টেশন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু অন টাইম 7:15 কিন্তু আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে তার গন্তব্যস্থান কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি সাইরাং স্টেশন। এই যে সাইরাং স্টেশনের পর আমরা কিন্তু এখন এই স্টেশনটি ছেড়ে চলে যাচ্ছি। আমরা সাইরাং স্টেশন ছেড়ে চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম।
আমাদের ট্রেন কিন্তু আবার টানেলে প্রবেশ করেছে। আমাদের ট্রেন এখন টানেল দিয়ে বেরিয়ে গেল। এখন কিন্তু পরপর কালকে রাতে কিন্তু যেই টানেলগুলো দেখাতে পারিনি সেই টানেলগুলো কিন্তু এখন আমরা পেরেছি। আমরা কিন্তু প্রায় 15-16টা টানেল পেরিয়ে গেছে। এই যে আরও একটি টানেল প্রবেশ করলাম ট্রেন। এই যে আমরা একটা স্টেশনে স্কিপ করছি, স্টেশনটির নাম কিন্তু হচ্ছে গিয়ে হারতাকি। একদম ফাঁকা স্টেশন, কোনো মানুষজন নেই। প্রায় কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেল আমাদের ট্রেন কিন্তু এই হারতাকি স্টেশনে সেই তখন থেকে দাঁড়িয়ে আছে। এই যে হারতাকি স্টেশন, দেখুন ধার দিয়েই আছে পাহাড় কেটে কেটে কিন্তু থাক করা হয়েছে। বেশি লোকজন নেই, খুব কম লোকজনই কিন্তু হারতাকি স্টেশনে আছে। আর তার ধারে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। দেখুন এর আগে যেই ট্রেনটি গেল গুয়াহাটি ছাইবাং এক্সপ্রেস, সেই ট্রেনটি যাওয়ার পর আমাদের ট্রেনটি কিন্তু ছাড়লো এই হারতাকি স্টেশন থেকে। আর আমাদের ট্রেন কিন্তু এখান থেকে এখানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে ছিল। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমাদের ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে হারতাকি স্টেশন। এই যে আমাদের ট্রেন সম্পূর্ণভাবে হারতাকি স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। দেখুন পাহাড়ের অন্যরকম ঝর্ণা, এখান দিয়ে জল পড়ছে। এই যে আমরা এখন এই সেতুটি পেরিয়ে যাচ্ছি, নিচের দিকে দেখুন কতটি নিচু, মানে কতটি উঁচুতে এই বৃষ্টি বানানো হয়েছে। অনেকটি উঁচুতে কিন্তু বৃষ্টি বানানো হয়েছে। লম্বাই আছে বেশ ভালোই। আমাদের স্টেশন তার ফার্স্ট হাল্ট, নির্দিষ্ট হল্ট ভৈরবী স্টেশনে প্রবেশ করছে। তো আমাদের ট্রেন এখন ভৈরবী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে।
আমরা চলে এসেছি নিউ হাফলং স্টেশন। এই নিউ হাফলং স্টেশনটাই কিন্তু আমার সবথেকে বেশি পছন্দের স্টেশন। দেখুন এখানে অনেক আচার টাচারও পাওয়া যাচ্ছে, লঙ্কা টঙ্কার, আর এখানে ওই ভাত ঠাট পোলাও ডিম এগুলো পাওয়া যাচ্ছে। আর এই দোকানটা দিয়ে আমরা লুচি নিলাম এখন 30 টাকার মধ্যে, কিন্তু লুচি তরকারি চামচ বাটি সব কিছুই দিল। আর এদিক দিয়ে দেখুন স্টেশনটি কিন্তু একটা পাহাড়ের মাঝখানে, পাহাড় চতুর্দিকে দেখুন, তার উপরে মেঘ, আর এই পাহাড়ের নিচে কিন্তু ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। দেখুন নিউ হাফলং স্টেশন। এখন কিন্তু সময় হচ্ছে গিয়ে 2:20, 5 মিনিটের হট আছে আমাদের এখানে। দেখুন কত সুন্দর লাগছে নিউ হাফলং স্টেশন। স্টেশনটি কিন্তু আমার সবথেকে পছন্দের স্টেশন, নিউ হাফলং স্টেশনটি। এই যে হর্ন দিয়ে দিয়েছে, এখন কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো চলুন ট্রেনের ভেতর যাওয়া যাক। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নিউ হাফলং স্টেশন দিয়ে তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। কিন্তু কালকে কিন্তু যত দোকান ছিল এই স্টেশনে, আজকে কিন্তু অতটা দোকান নেই। আজকে এইদিকে বৃষ্টি হয়েছে, তার জন্য হয়তো কম দোকান বসেছে। এই যে সম্পূর্ণভাবে বেরিয়ে গেলাম আমরা নিউ হাফলং স্টেশন দিয়ে। অপূর্ব অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আরেকটা টানেল ঢুকছে, দেখুন টানেলটি 8 নম্বর টানেল, 2013 সালে সম্ভবত তৈরি হয়েছে। বেশি বড় নয় টানেলটা, ছোটো মতো। আর এই টানেলটির বাইরে আঁকা আছে মেঘ, গাছপালা, এগুলো কিন্তু আঁকা আছে। ক্রসিং করছে হামসাফার এক্সপ্রেস, আগরতলা হামসাফার এক্সপ্রেস। এসে উপস্থিত হয়েছি পাথরখোলা স্টেশন, যেখানে কিন্তু এই স্টেশনে কোনো স্টপেজ নেই। এখানে কেন, এর আগেও কিন্তু অনেক এরকম স্টেশনে দাঁড়িয়েছে যেখানে কিন্তু কোনো স্টপেজ নেই। কিছুক্ষণ আগে দেখলাম একটা মালগাড়িও আমাদের ওভারটেক করে চলে গেল। আর এই ট্রেনটি কিন্তু কালকে যেমন চলছিল আজকে একদমই সেমন চলছে না, খুব ধীরে ধীরে আস্তে আস্তে চলছে। যেই সব জায়গায় স্টপেজ নেই সেসব জায়গাও দাঁড়াচ্ছে। জানি না কালকে বাড়িতে কখন পৌঁছাবো। 2টোর সময় তো নৈহাটিতে দাঁড়ানোর কথা ছিল, দেখা যাক কী হয়, ট্রেনটা কেমন করে যায়। হ্যাঁ, 1 ঘন্টা লেটে কিন্তু এই ট্রেনটি এখন চলছে। দেখা যাক ট্রেনটি কখন কী করে, স্পিড তোলে। ঠিক আছে, আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। এইটি হচ্ছে গিয়ে পাথরখোলা, অসমিয়া ভাষায় লেখা পাথরখোলা স্টেশন। এই যে ধারেই আছে একটি মালগাড়ি, কোনো মানুষজন নেই, স্টেশনে একটু জঙ্গল হয়ে গেছে, তার ধারেই আমাদের ট্রেন দাঁড়িয়ে। এদিকেও দেখুন পুরো একদম জঙ্গল। এইসব স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়াচ্ছে, কিছু বলার নেই। এই যে সম্পূর্ণ এবার আমার নেপাল মনে হচ্ছে।
নেপাল মনে হওয়ার কারণ হলো, নেপালেও কিন্তু রাত্রেবেলা যখন আমরা বাস জার্নি করে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রক্সল দিয়ে, তখনও কিন্তু এরকম পাহাড়ের মধ্যে ঘরবাড়ি ছিল আর এরকম কিন্তু লাইট জ্বলছিল। এই দৃশ্য কিন্তু আমি নেপালের কোনোদিনও ভুলবো না। আর এই দৃশ্য কিন্তু আমি এখন আমাদের ভারতবর্ষে দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। পাহাড়ের মধ্যে অল্প অল্প লাইট জ্বলছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য একবারে। এই দৃশ্য ঘোরার মতো নয়। এখন কিন্তু আমাদের ট্রেন গুয়াহাটিতে এসে উপস্থিত হলো। এই যে গুয়াহাটির দৃশ্য। তো এই গুয়াহাটিতে এসে কিন্তু পুরো ট্রেন একটু ভর্তি হয়ে গেছে। যাই হোক, পরবর্তী স্টেশনকে আবার কথা হবে আপনাদের সাথে। এই যে এখন কিন্তু আমাদের ট্রেন গুয়াহাটি থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে কামাখ্যা। আমরা কিন্তু এখন কামাখ্যা স্টেশন পেরিয়ে যাচ্ছি। কামাখ্যা স্টেশনের ব্যাপারে কিন্তু সেদিনকেই আপনাদের বলে দিয়েছি, অর্থাৎ এর আগের দিন। এই যে কামাখ্যা স্টেশন আমরা পার করছি। মা কামাখ্যার শহর কামাখ্যা স্টেশন। এদিকের ভক্তি অতটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ কি এদিকে অন্ধকার হয়ে গেছে। সামনেই আছে বোর্ড, এখানে লেখা আছে কামাখ্যা জং। অন্ধকারে বোঝা গেল না। এখানে ভিউটি দেখুন, নিচেও ফ্ল্যাট আছে, পাহাড়েও বাড়িঘর আছে। এখন কিন্তু ঘড়িতে সময় সকাল 5:30। ও এখন কিন্তু আমাদের ট্রেন কোচবিহার স্টেশন দিয়ে ছেড়ে দিল তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। এখন কিন্তু মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। দেখুন দূরের কিছু কিন্তু দেখা যাচ্ছে না। এর আগেও কিন্তু আমাদের আসার সময়, অর্থাৎ সাইরাং থেকে আসার সময় অনেকবার বৃষ্টি হয়েছে, কিন্তু এত জোরে বৃষ্টি কিন্তু হয়নি। এখন কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে, দেখুন দূরের কিছু দেখা যাচ্ছে। চা বাগান চতুর্দিকে। এখন কিন্তু আমরা মালদাটং স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম এর পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। এই যে আমরা এখন ভাগীরথী নদী পার করছি। এই যে আমরা ভাগীরথী নদী পার করলাম। আর দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কাঠগোলাপের বাগানবাড়ি সহ কাঠগোলাপের বাগানবাড়ির জৈন মন্দিরের চূড়া ও রাজাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু তার মন্দিরের চূড়া। নসিপুর রাজবাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে গিয়ে। সেই রাজবাড়িতে 32টি চূড়া বিশিষ্ট একটি মন্দির আছে, মা কালী। সেই মন্দিরটির চূড়া এখান দিয়েই কিন্তু দেখা যাচ্ছে। সেই বাড়িটিও একটু একটু দেখা যাচ্ছে, নসিপুর রাজবাড়ি। আর এই যে কাঠগোলাপের বাগানবাড়ির প্রবেশ দুয়ার, এখান দিয়ে কিন্তু যারা কাঠগোলাপের বাগানবাড়ি আসে এখান দিয়ে কিন্তু তারা সবাই প্রবেশ করে। অনেকটি জমি নিয়ে কিন্তু এই কাঠগোলাপের বাগানবাড়িটি তৈরি হয়েছে। অনেক সিনেমা ও সিরিয়ালের কিন্তু এই কাঠগোলাপের বাগানবাড়ি আমরা দেখতে পাই। কাঠগোলাপের বাগানবাড়ির নাম হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই কাঠগোলাপের বাগানবাড়ি কিন্তু অনেক কাঠগোলাপ গাছ আছে, তাছাড়াও কিন্তু অনেক গোলাপ গাছও আছে। তার জন্য কিন্তু এই বাড়িটির নাম দেওয়া হয়েছে কাঠগোলাপের বাগানবাড়ি। এটি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে কাঠগোলাপের বাগানবাড়িটি। এই যে দেখুন এখন দেখা যাচ্ছে কাঠগোলাপের বাগানবাড়ি।
যে আমরা এখন পেরিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ মানে কিন্তু হচ্ছে গিয়ে ঐতিহাসিক স্থান ও হাজারদুয়ারি, যেটি কিন্তু সবাই চেনে। এখানে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ জিনিস নবাব মুর্শিদ কুলি খান নামে কিন্তু মুর্শিদাবাদ নাম। তো এখন কিন্তু আমরা মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম তার পরবর্তী স্টপেজের জন্য। আমরা এখন বহরমপুর কোর্ট ছেড়ে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে ইস্কন মায়াপুর মন্দিরে চন্দ্রদয় মন্দির তৈরি হচ্ছে নতুন, সেই মন্দিরটি মাথার এখানেই দেখা যাচ্ছে। এর আগে আমাদের ট্রেন স্কিপ করছে রানাঘাট স্টেশন। তো এখন কিন্তু আমাদের সাইরাং টু কলকাতা ট্রেন ছেড়ে চলে যাচ্ছে নৈহাটি স্টেশন দিয়ে কলকাতার উদ্দেশ্যে। তো এই ট্রেনে কিন্তু মাঝখানে আর কোনো হল্ট নেই, একেবারে কলকাতায় গিয়েই থামবে। চলে গেল আমাদের ট্রেন নৈহাটি স্টেশন দিয়ে। তো এখন কিন্তু আমরা নৈহাটিতে নেমে পড়েছি। আমরা কলকাতা সাইরাং ট্রেন ধরে এখন আমরা কিন্তু নৈহাটিতে এসে উপস্থিত হলাম। তো ওই ট্রেনের যাবতীয় তথ্যের আগের ভিডিওতে দিয়েছি, তাই কিন্তু এই ট্রেনের ব্যাপারে যাবতীয় তথ্য আর এই ভিডিওতে দিলাম না, তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত। তো আজকে কিন্তু ভিডিওটি এই নৈহাটি স্টেশন দিয়ে শেষ করছি। প্রত্যেকবার যা বলি, যারা আমার পেজটি নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই যে আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবদের আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে আরও একটি নতুন গল্প। ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটি।